আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? অসুস্থতার কারণে অনেক ভিডিও জমে আছে কিন্তু দিতে পারতেছি না। এখন আস্তে আস্তে করে দিব। আপনাদের সাথে তো ভালো মন্দ সব কিছুই শেয়ার করা হয়। আমার মা আমার বাসায় আসছে এটার কারণে যে আমার ছোট মেয়েরও চশমা ছিল। ওর আব্বু ডাক্তার দেখায় গেছে, তারপরে চশমার পাওয়ার আবার বেড়ে গেছে। আর হচ্ছে আমার মায়ের চশমা আমার বড় মেয়ে পছন্দ করছে। তো ওই চশমাটা হচ্ছে আমার বোন থাকে নারিন্দার মধ্যে বানর অনেক বেশি। আমার মায়ের চশমাটা বানর নিয়ে গেছে। তো এখন কি করার কোনো উপায় নাই। তো আমার মা আসছে কারণ আমার মা যে কোনো কিছু কেনাকাটা যাই হোক না কেন আমার বড় মেয়ের পছন্দের সব কিছু আমার বড় মেয়ের সাথে তার নিজের যাবতীয় কোনো কিছু কিনতে হলে আমার বড় মেয়েকে সাথে করে নিয়ে যায়। তো এখানে দেখা গেছে ছোট মেয়ের জন্য চশমা, সবাই আমার মায়ের জন্য চশমা দেখতেছে। আমার মা বলতেছে আমার বড় মেয়েকে যে এটা তুমি পছন্দ করে দাও, যেহেতু আগেরটাও তুমি পছন্দ করছো এটাও তুমি পছন্দ করো। তো এখানে চশমা নিয়ে খুব হচ্ছে। আর ওইখানে আমার ছোট মেয়ে কি করতেছে, চশমা পছন্দই হচ্ছে না তার, কিন্তু আগে চশমার ফ্রেমও ভালো ছিল। তারপর শেষে সে করতে, কারণ সে জানে যে তার আম্মু যদি তার সাথে যায় তাহলে ভালো জিনিসটাই পাবে সে। তো চশমা ছোট মেয়ের জন্য, ছোট মেয়ে বলতেছে আম্মু তুমি পছন্দ করো। তো দুইটা পছন্দ হয়েছে, দুইটা পছন্দ হওয়ার পরে বলতেছে আম্মু দুটোটাই দাও বানিয়ে। পরে বলছি যে না আম্মু এখন দুইটা বানানো যাবে না, এখন একটাই পরো। কারণ হচ্ছে কি জানেন, আমার দুইটা মেয়ের একটা মেয়েও ঠিক মতো চশমাটা পরে না। এমনকি আমি কাকে বলতেছি, যখন আমি ক্লাস 3-4-এ থাকতাম তখন থেকেই আমি চশমা নিতাম আর কি। এখন কয়েক বছর ধরে আমি চশমা পরি না। আমি কিন্তু সবার চাইতে চোখে অনেক বেশি কম দেখি। আমার মাকে সবাই শুধু প্রশ্ন করে, এমনকি আমার ছোট মেয়েটাও, যে নানি আপনি কাকে বেশি ভালোবাসেন। তো আমার মা একদম বিপদে পড়ে যায়। আমার মেয়েকে নিয়ে কিছু ঘটনা বলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখন হচ্ছে আমার টাইফয়েড জ্বর হয়েছিল। তো এতটাই খারাপের দিকে গিয়েছিল যা বলার মতো না। তখন আমার মা বলছে যে আমার অন্য কোনো কিছু চাই না, শুধু আমার মেয়ে থাকলেই হবে। এমনটাও হয়েছে আমি আমার হাজব্যান্ডের ইসের উপর মাথা রাখছি, তার চোখের পানিগুলো আমার কপালের মধ্যে আসছে যে আমার এত ভয়াবহ অবস্থা খারাপ ছিল। তো আমার হাজব্যান্ড কি হচ্ছে আমাকে চেক আপ করিয়ে সে ঢাকা থেকে বাড়িতে যায়। তো আমার হাজব্যান্ড চেক আপ করার পরে আমার যে অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে সেটা বুঝতেই পারে নাই, কেউই বুঝতে পারে নাই, কারণ ডাক্তার তো দেখিয়ে আসছে মাত্র। তো সাথে সাথেই মা নিয়ে গেছে হসপিটালে। নিয়ে যাওয়ার মধ্যেই বলল যে এখনই তাড়াতাড়ি ওটি করতে হবে। তো ওই সময়টা মার পাশে কেউই ছিল না। আমার মা একদম পাগলের মতন এদিক ওদিক ছোটাছুটি করতেছিল, কারণ হচ্ছে আমার মেয়ে 1 কেজি 500 গ্রাম হয়েছে, এদিকে আমার ব্লাড লাগবে, আমার মেডিসিন লাগবে, ওদিকে আমার মেয়েটা এত ছোট হয়েছে, তুলা কিনতে হবে, তাকে অন্য জায়গায় রাখতে হবে। সব কিছু মিলিয়ে আমার মা একদম কষ্টে পড়ে গেছে। তো দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে। তো একটা মানুষ বলছে যে আন্টি আপনি যে কোনো এক জায়গায় থাকেন, আপনি তো ঠিক থাকতে পারতেছেন না, যে কোনো একটা কাজ আমাকে দেন। দেখেন অনেক সময় থেকে হসপিটালে মানুষের টাকা মানুষ মেরে খায়, কিন্তু এখনও দুনিয়াতে মানুষ আছে ভালো। তো ওই ভাইটার কথা আমি কখনো ভুলতে পারবো না। আর তখন এই জ্ঞানটুকু ছিল না যে আমি এতটাই ছোট ছিলাম যে তার ঠিকানা ফোন নাম্বার রেখে দেব। তবে তার জন্য সবসময় মন থেকে দোয়া চলে আসে। সে তার বিশ্বাস রাখছে আমার মাকে, তারা সবাই অনেক সাহায্য করছে ওই সময়টার মধ্যে। কারণ ও সাহায্য করার পরে সেদিন এমনই একটা অবস্থা হয়েছিল যে ঢাকার মধ্যে জ্যাম বেড়ে গেছে। আমার ননাস আমার বড় বোন আসতে আসতে দেরি হয়েছে। আর গ্রামের পথটা তখন তো তেমন একটা ভালো ছিল না, যেতে আসতে 3 ঘন্টার মতো সময় লাগতো যেতে। তো আমার হাজবেন্ড আমাকে আর কি চেক আপে রেখে ভালো দেখে তারপর গ্রামে চলে গেছে। গ্রামে যেতে না যেতেই ফোন চলে আসছে যে বাচ্চা হয়ে গেছে, আমার অবস্থা ভালো না। তখন হচ্ছে কি আমার হাজবেন্ড আমাকে দেখতে আসে যে আমি তো দেখে গেছি ভালো, আর আপনারা তো জানেনই আমাকে কতটা ভালোবাসে। তো অবজারভেশন রুমে কখনো কোনো ছেলেকে ঢুকতে দেয় না। তখন আমার হাজব্যান্ড জোরাজুরি করছে যে না আমার ওয়াইফকে আমি একটু আগে দেখছি ভালো, সে
কিভাবে কোথায় এখন আমি দেখবো তাকে। তো একটা সিস্টার বুঝতে পারছে, তারপর সে আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে বলে যে তুমি কোনো টেনশন করো না, আমরা সবাই আছি। কিন্তু তখনও বুঝতে পারিনি যে আমি মা হয়েছি। বিশ্বাস করেন বয়সটা এতটাই ছোট ছিল। তো দেখা গেছে কি শুধু মন খারাপ করতাম আমি, যে সবাই শুধু আমার দিকে থাকতেছে না কেন, তারা দূরে দূরে থাকতেছে, অন্য মানুষের মাধ্যমে তারা বলতেছে যে অন্য মানুষ আমাকে খাইয়ে দিচ্ছে, অন্য মানুষ আমাকে মাথা আঁচড়িয়ে দিচ্ছে। কিন্তু আমার বড় মেয়েকে নিয়ে যে তারা এত ফাইট করতেছে, এটা তো আমি কোনো মতেই জানা ছিল না। মেয়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছে আমার। পূর্ণ বিপদ কাটিয়ে ওঠার পর সবাই আসছে, আমার বোন জামাই, আমার ননাস, এরা সবাই। কারণ সেদিন ঢাকাও জ্যাম ছিল অনেক বেশি। আর আমার মেয়ে হয়েছে পরে, তখন আমার হাজব্যান্ড আমার মাকে একটা কথা বলছে যে হয়েছে, আমার মেয়ের যখন বিয়ে দিব তখন মেয়ের শ্বশুর বাড়ি থেকে 4টা মুরগি খাওয়াবো আমি আপনাকে। তো এই কথাটা অন্য কিছু নিয়ে বলাতে, যাই হোক, এটাও একটা মজার কথা। আর আমার বড় মেয়েকে যদি আমার মা বিয়ের কথা বলে, তখন যখন খুব বেশি রেগে যায় তখন বলে যে আচ্ছা নানি আপনি ঠিক করেন, আপনি ঠিক করেন, তারপরে আমি আসি। তো আমার মার সাথে আমার মেয়ের একটা অন্যরকম সম্পর্ক, কারণ আমার মা সে নিজেই একা পালছে আমার মেয়েকে। এত ছোট ছোট হাত পা ছিল, যা দেখলে বুঝতে পারতেন। আমার মেয়ের জন্য দোয়া করবেন, 2টা মেয়ের জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে আছি। আরেকটা হচ্ছে, যারা আমার ভিডিও পছন্দ করবেন না অবশ্যই দেখবেন না, দেখে বাজে মন্তব্য না করে নিজের পরিচয়টা দিয়েন না। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।